ওই কিরে, ওই কিরে, হ্যারাম বাবা দেখি কলকাতায়। হ্যাঁ, ওই কিরে, হ্যাঁ চিনেননি? আরে চিনেননি? হ্যাঁ, হ্যারাম বাবা এই বলছিল না, হ্যাঁ, যে এর পারমিশন ছাড়া নাকি সূর্য পূর্ব দিক থেকে উঠতে ভয় পায়। হ্যাঁ, সূর্যেরও পারমিশন নেওয়া লাগে এর কাছ থেকে, হ্যাঁ, পূর্ব দিক থেকে উদিত হওয়ার জন্য। বুঝতে পারছেননি? এটা হচ্ছে হ্যারাম বাবা, চট্টগ্রাম 15 আসনের এমপি শাহজাহান চৌধুরী। ঠিক আছে, কিন্তু কলকাতার মাটিতে। কিরে কাংলু, কিরে কাংলু, তোরা না স্লোগান দিচ্ছিলি দিল্লি না ঢাকা, এখন স্লোগান দিবি না? হ্যাঁ, তোদের যে বাপ, এই যে পাকিস্তানি রাজাকার যেগুলো আছে, ঠিক আছে, এরা কিন্তু ঠিকই ইন্ডিয়ায় আসা যাওয়া করে, হ্যাঁ, গোপনে গাপনে, এবং ইন্ডিয়ার সাথে তাদের কানেকশনও আছে, যোগাযোগও আছে। বুঝতে পারলি? তোরা এই কাংলু যে রাজাকার, থাক আমি গালিটা দিতে পারছি না, নেহাত ভদ্র হয়ে গেছে অনেক। তো যারা এরকম উঠতে বসতে ভারতকে গালি দেয়, এই ভারতকে গালি দেয় শুধুমাত্র শুধু একটাই কারণ, আর কিচ্ছু না, হিন্দুদের প্রতি ঘৃণা, বিদ্বেষ। হ্যাঁ, এদের এই রাজাকারের বাচ্চারা, ঠিক আছে, এই তহুদি জনতা নামক রাজাকারের বাচ্চারা, এরা হিন্দুদের মানে কোন লেভেলের ঘৃণা করে, সেই ঘৃণার মাত্রাটা প্রকাশ করে তারা ভারত বিদ্বেষ দেখিয়ে। ভারতের প্রতি বিদ্বেষটা দেখায় শুধুমাত্র হিন্দু বিদ্বেষ থেকে, আর অন্য কোনো কারণ নেই। এখন তো বাংলাদেশে প্রকাশ্যে খুল্লা একদম হিন্দুদের গালি দিচ্ছে, হিন্দুদের ধর্ম নিয়ে উল্লাপাল্লা বলছে, মন্দির ভেঙে দিতে চাচ্ছে, প্রতিনিয়ত হিন্দুদের আক্রমণ করছে, হিন্দুদের মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করবে এরকম হুমকি দিচ্ছে। এটাই হচ্ছে এই কাংড়ুর বাচ্চাদের হচ্ছে এটা স্বভাব। সরি, যারা আসলে অরিজিনাল মানে বাংলাদেশকে ভালোবাসে, ঠিক আছে, বাংলাদেশের 71কে হৃদয় ধারণ করে, মুক্তিযুদ্ধকে হৃদয় ধারণ করে, আমি তাদেরকে কাংলু বলছি না। এই খারাপ ভাষাগুলো যেগুলো আমি বলছি, কাংলু টাংলু, এগুলো সবই এই রাজাকার শাবকদের জন্য, ঠিক আছে। তো দয়া করে সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তারা এই কথাগুলো গায়ে মাখবেন না। সো ভালো থাকবেন সবাই।